ভারতীয় উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের বাংলাদেশের সীমানার কাছাকাছি এসে আন্দোলন করার পেছনে এবং আগরতলায় বাংলাদেশের যেই উপকমিশন কমিশন আছে, এই কমিশনে হামলার পেছনে একটি বিরাট ষড়যন্ত্র আছে। যেই ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষ পা দিলে হয়তো বাংলাদেশের জন্য একটি বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। আজকে এই ষড়যন্ত্রটা নিয়েই কিছু বলবো। তো ভারতীয় উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা বাংলাদেশের কাছাকাছি এসে আন্দোলন কিংবা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস এবং সন্ত্রাসী কার্যকলাপ করাই হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে উস্কানি দেওয়া, যাতে সেই উস্কানিতে বাংলাদেশের মানুষ উস্কায়িত হয়ে আবার বাংলাদেশের মানুষ সীমানার কাছাকাছি গিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই প্রতিবাদ করার ফলে হবে কি, দুই দেশের মধ্যে এবং দুই দেশের মানুষের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হবে। এই সংঘাত সৃষ্টির ফলে তাদের যেই ভারতীয় যেই বিএসএফ আছে এবং বাংলাদেশের বিজিবি আছে, সেই বিজিবির মধ্যে যখন গোলাগুলি হবে, এই গোলাগুলির মধ্য দিয়েই দুই দেশের নাগরিকের হতাহতের ঘটনা ঘটবে এবং হত্যাও হইতে পারে। তো এই ভারতীয়রা চাচ্ছে যাতে এই গ্যাঞ্জামটা হয়। ভারত চাচ্ছেই যাতে বাংলাদেশের মধ্যে এই গোলাগুলিটা হয়। এই গোলাগুলি হইলেই তো বাংলাদেশের উপর তারা একটা আগ্রাসন চালাতে পারবে যে আমরা ভারতীয়দের মেরে ফেলছি। তো এটা আন্তর্জাতিক পর্যায়েও তারা চেষ্টা করবে যে আন্তর্জাতিক পর্যায়ে বলতে যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ এবং জঙ্গি অ্যাক্টিভিটিস বেশি, যার ফলে ভারতীয়দেরকে সীমানার কাছে হত্যা করা হয়েছে। তো এই ফাঁদটা হচ্ছে বাংলাদেশের জন্য ভারতের যে উগ্রপন্থী বা ভারতীয় উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা আছে, এরা হচ্ছে এই ফাঁদটা জাল বিছানো হয়েছে। এই জাল বিছানোর ফলে বাংলাদেশ যদি পা দেয় তাহলে বাংলাদেশ আসলে খুবই একটা বিশাল হুমকি স্বরূপ হবে। এমনকি বাংলাদেশে তাদের যেই সদস্য আছে, বাংলাদেশে অবস্থানরত তাদের যে সদস্য আছে, তারাও কিন্তু বাংলাদেশের মানুষদেরকে চাইবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বা উস্কানি দিয়ে ভারতের সীমানার কাছাকাছি নিয়ে যেতে একটা আন্দোলন করতে, যাতে করেই এই সংঘাতটা সৃষ্টি হয়। তারা খুবই তৎপর হয়ে থাকবে যে বাংলাদেশের মানুষকে কিভাবে উস্কানি দেওয়া যায়। বাংলাদেশে যেই অবস্থানরত তাদের যে সদস্যরা আছে, তারা চাইবেই যে কোনোভাবে বাংলাদেশের মানুষদেরকে উস্কানিমূলক কথা বলে এবং উস্কায়িত করে সীমানার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। তো ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সেখানে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করছে, যাতে করে এই অ্যাক্টিভিটিসটা না হয়। তো আমাদের বাংলাদেশের মানুষদেরও সজাগ থাকতে হবে যে আমাদের চারপাশে যদি কোনো ব্যক্তি আমাদের উস্কায়িত করতে আসে বা উৎসাহিত করতে আসে যে এই আন্দোলনে যাওয়ার জন্য, তাদেরকে যাতে যথারীতি আইনের সোপর্দ করা হয় এবং চোখ কান টোটালি খোলা রাখতে হবে যাতে এই ফাঁদে আমরা পা না দিই।